বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় নবীজি, রবিউল আউয়ালের আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, তোমায় সদাই দেখিতে মনে চায়। আমি কিন্তু একজন রাইটার। আমার এই খাঁচাটা পুরা নবীজির শানে। আপনারা শুনতে চাইলেই আমি শোনাবো, কিন্তু আপনারা শুনবে যদি চান আপনাদের আচরণ দ্বারা আমাকে বুঝাইতে হবে। আপনারা কিন্তু উপস্থিত হয়ে বসে থাকলে চলবে না। নবীজিকে পাইতে চান কি চাই না? আরে যারা বলেন চান কি চান না বলেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী মাতৃ গর্ভে আইসা পিতৃহারা হইয়া গো ইতিমরূপে আসিলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। মানে কাকে বলতে বলেছে? আমাদেরকে জানিয়ে দিতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিবকে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়েছো। সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরে জোরে বলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সোজা বোঝেন তো? বাঁকা সাকা তো না? একটু মন দিয়ে শুনবেন। এখানে আমি কারো সাথে দ্বন্দ্ব করার জন্য, কারো সাথে সখ্যতা করার জন্য আসিনি। এসেছি প্রেমের এক বার্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব, যেই হাবিবকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, এই হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর যে ফজল পেয়েছো সেই নিয়ামতে আনন্দ করো। আরো জোরে কোন? আনন্দ করা কি পাঞ্জাবি টুপি পরে সোজয়া খাড়াইয়া থাকা? কথা কয় না। আনন্দ করা কি পাঞ্জাবি পায়জামা পরে আতর লাগাইয়া মসজিদের গেটে খাড়াইয়া থাকা? নাকি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সম্মিলিতভাবে হালান সাহালান বলা? ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশের বড় বড় শায়েখরা ফতুয়া দেয় মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আপনারা দেখেন কেমন গর্দবের গর্দব। কয় মিলাদুন নবী নাকি জায়েজ আর বাকি সব নাকি বেদাত। আমি যদি এখন প্রশ্ন করি, বন্ধু তুমি যে ফতুয়া দিয়েছ জন্ম দিবসে কর্মদিবস পালন করা কোন কিতাবে পাইছো? কথা কয় না। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি এসেছে, এটা হবে মিলাদ। তুমি কোন কিতাবের বলে সিরাতুন নবী পালন করো? কথা কন না কেন? এমন গর্দব, এমন বোকা আমি আর কোনদিন এই বছরের মতো আর কোন বছর দেখিনি।
মিলাদ আগে না সিরাত আগে? সিরাত তো দিবস হিসাবে পালন করার জিনিস নয়। সিরাত তো প্রতিদিন প্রতিনিয়ত সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আমাদের সাথেই যুক্ত। আপনারা কিন্তু, আমি শত্রুতা করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাকে যদি বলি আপনার জন্ম আগে না কর্ম আগে? আপনার জন্ম আগে না আপনার বিচরণ আগে? আপনার জন্ম আগে না আপনার সিদ্ধান্ত আগে? ও বন্ধু, আল্লাহ বলেছেন আমি হাবিবকে পাঠাইছি। একটু একটু আমার দিকে খেয়াল করেন বন্ধু। আমাদের মিলাদুন নবীতে যদি মিলাদ পড়া না জায়েজ হয়, বেদাত হয়, তাহলে সিরাত কেমনে জায়েজ হয়? আপনারা কিন্তু আমাকে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বিষয় দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ দুনিয়া নষ্ট করে দিচ্ছে ওই সমস্ত মৌলবীরা। কোরআন পড়তেছি সিরাত, নামাজ পড়তেছি সিরাত, সঠিক পথে হাঁটতেছি সিরাত। নবীজি যেই সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এটাই তো সিরাত। এটা আপনি যদি পালন করেন তাহলে সারা জীবন করেন। আপনি সব সময় করবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর নবীজির আগমন, নবীজির মিলাদতে করবেন আপনি সিরাতুন নবী। তাহলে এখানে সংশয় আছে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমাকে আপনারা কেউ প্রতিপক্ষ মনে করিয়েন না। এই কথাগুলো বলার কারণ হলো আমি ডাইরেক্ট ওয়াজ করে ফেলতাম, কিন্তু ওয়াজ করলে আপনারা তো সাধারণ আম পাবলিক, আপনারা কিছু বুঝে উঠতে পারবেন না। তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে গেছে উম্মত তোমরা সাবধান থাকিও, সাবধান থাকিও। এই সাবধান থাকতে হলে আপনাকে বাবা যারা হয়েছেন একটা কাজ করতে হবে খুব সিনসিয়ারলি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। সাবধান যদি আপনি থাকতে চান, অ্যালার্ট যদি আপনি থাকতে চান, আপনার নেক্সট জেনারেশন কি যদি আপনি অ্যালার্ট করে যেতে চান, তাহলে আপনাকে এই পজিশনটা মানতে হবে। রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার রাসূলের ভালোবাসা শেখাও তোমার সন্তানদেরকে। সেকেন্ড টাইম বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তার রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। থার্ড টাইম রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন আপনারা দেখেন নবীর প্রেমের খবর নাই, নবীর আহলে বাইতের খবর নাই, শুধু কোরআন আর কোরআন। ঠিক কি না বলেন? এই কোরআন দিয়ে আপনি ঈমানের পরিচয় দিতে পারবেন, ঈমানদার হতে পারবেন। আরো জোরে বলেন। আপনাকে আগে হতে হবে টেকসই ঈমানদার, তারপরে আপনার জীবনের আমল, তারপরে আপনার জীবনের সকল কর্ম, তারপরে আপনার জীবনের সকল আদর্শ। কারণ ঈমান হলো আপনার আমার প্রথম খুঁটি। 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? এর মধ্যে ফার্স্ট পিলার কি? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার। জোরে কন্না সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Very nice sentence. ঠিক কি না বলেন? আমি বলছি, আমি আপনার কাছে ভেরি নাইস মনে হচ্ছে কিনা জানি না, কারণ আমার নবীকে ঘিরে যেটা সেটাই অপূর্ব সুন্দর। যেই সৌন্দর্যের শেষ আমরা বলে শেষ করতে পারবো? আরে যারা বলেন পারবো? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা ইনফিতর না, কোরআন শরীফের 29 পারায় সূরা কলাম, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরে যারে আমার কথা আপনারা বুঝতেছেন? ব্রেইনে ঢুকতেছে? তাহলে প্রথম কোটি হলো কি? ঈমান। এই ঈমানের মধ্যে আছে দুইটা দিক। There is no God but Allah, La ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. কি চমৎকার ডিজাইন কিনা! আমি কিন্তু আমার আলোচনায় ঢুকে গেছি। দাদা ভাই এটা একটু হাতে রাখেন।
এটা দরকার লাগবে, এটা আমরা দায়িত্ব দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই লাভটা হলো তোমাদের এই আনন্দ করো, উল্লাস করো আমার হাবিব রহমত সূরা আম্বিয়া থেকে। এই জন্য আমি প্রথমেই ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে একেবারে আসমান থেকে জমিনের তলদেশ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তো সূরা ইউনূসে, সূরা আম্বিয়াতে বলেছে নবীকে রহমত হিসেবে পাঠাইছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন না। এইদিকে দেখেন রহমত কিনা নবী, সূরা আম্বিয়া থেকে প্রমাণ নবীজি রহমত। তা আল্লাহ বলেছে যে রহমত আমি পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, সেই নিয়ামতের শুকরার্থে তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, আনন্দ করো, উল্লাস করো। এখন আজকে আপনারা আনন্দিত কিনা? আমি যেই ঝড় তুফান দেখছি দাদা ভাই, আমি ভাবছি আমার মাহফিল কমিটি ফোন দিয়ে বলবে হুজুর মিস্টেক, বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? হেভিলি রেইনিং হচ্ছে, হুজুর মাহফিল হবে না। অন্য জেলায় হলে হয়তো মাহফিল ক্যান্সেল হয়ে যেত। চট্টগ্রামবাসীর হৃদয়ে তো বেশি নবীর প্রেম, আমি এই জন্য চট্টগ্রামকে বলি নবীর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না। আর জোরে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আমি ব্যক্তিগতভাবে বলি সুন্নিয়তের নবীর প্রেমের রাজধানী হলো চট্টগ্রাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে কারো পক্ষে সাক্ষী দিতে হয় প্রেমিকদের, আমি গাজী সুলাইমান সাক্ষী দেব চট্টগ্রামের মানুষের পক্ষে। এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, কারণ আপনাদের প্রেমের যে নিদর্শন সেটা একবার ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। নবীজি একদিকে রহমত, আরেক দিকে নেয়ামত, আরেক দিকে ঈমান। সেই ঈমান আমাদের কাছে এসেছে। আরেক দিকে আমি হাদিসে কুদসি বা অন্যান্য হাদিসে একটু বিচরণ করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। তার মানে নবী না হইলে কিছুই হতো না। লাউলাকা লামা আযহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। নবীজি বলতেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবীজি বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আমার সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে, নূর থেকে। আই এম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী চানপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শুভেচ্ছা দিতে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। দেখতে বেড়া বড় সরো, এখন দেখি প্রেমেও বড়। এটা যে আমার রিসিভ করে আনছে ওই মেইন রোড থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে শুকরিয়া স্বরূপ বলবেন না আলহামদুলিল্লাহ? আমার কথা কি আপনারা বুঝেননি? দেখেন কত চমৎকার স্পষ্ট হাদিস। নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। আমার রাসূলকে যদি না সম্পর্কে কিছু জানতে পারতাম না, ঠিক না ঠিক? রাসূল বলতেছেন, আনা আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে মন মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। নবীজি জানিয়ে দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী ওই সময় নবী যখন আদম ছিলেন দেহ এবং রূহের মাঝামাঝি, ঠিক কিনা বলেন?
নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud. আমি তখন নবী যখন আদম ছিল পানি এবং কাদা মাটিতে। The very first thing Allah created was my light. লাইট বললে মাথা খারাপ হয়েন না, কিন্তু লাইট হচ্ছে ইংলিশ শব্দ। এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। নবীজি অন্ধকার না আলো? আরো জোরে বলেন। লাইটের আলোকে আলো বলা হয় নাকি শিক্ষার আলোকে আলো বলা হয়? শিক্ষার আলোকে আলো বলা হয়। শিক্ষা নামক নূর দিয়ে আপনি সমাজ থেকে, দেশ থেকে সকল অন্ধকারকে তাড়ানো সম্ভব। লাইটের আলো আসবে না শিক্ষার আলো যতক্ষণ না আসে। আরো জোরে বলেন। নবীজিকে নূরও বলা যাবে না, নবী মাটি। আরো জোরে বলেন না। আরে ভাই, আপনারা বোঝেন না কেন? ওরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত দাবি করে। আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি, একটু মনটা দিয়ে শুনবেন। একবার অ্যাটেন্টিভলি কথাগুলো শুনবেন। আমার দিকে তাকানো বন্ধু। নূর তো কয়েক রকম হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের বিবেক হলো একটা নূর। সুবহানাল্লাহ বলেন না। মানুষের বিবেক কি? একটা নূর। যিনি বিবেকবান মানুষ, তার বিবেকের আলোর ছোঁয়ায় সমাজ থেকে দূর হয়ে যায় অন্ধকার। বিবেক একটা নূর। বিবেকবান মানুষ সব সময় সচেতন, ঠিক কিনা বলেন? এই লাইটটাও একটা নূর। এখানে লাইট আছে বিদায় পুরো জায়গা আলোকিত, যেখানে লাইট নাই পুরো অন্ধকার। ঠিক না বা ঠিক? এখন বলে হুজুর এই লাইটের কাছে, এই লাইটটা আসলো কোত্থেকে? এই লাইটটা এসেছে বন্ধু বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোত্থেকে? বিজ্ঞান এসেছে নবীজির মাধ্যমে। বিজ্ঞান এসেছে কোরআনের মাধ্যমে। কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীজির কাছে। তাহলে সেই নবীর আগমনে আপনি খুশি না বেজার? আপনি তো স্বীকার করেন না মুখে, কিন্তু মনে মনে তো এমনিই খুশি। মোবাইল পাইলে খুশি হয় কি হয় না? এই খুশিটা মূলত যায় কার দিকে? রাসূলের দিকে, আল্লাহর প্রিয় হাবিবের দিকে, ঠিক কিনা বলেন? নবী না আসলে কোরআন আসতো না, নবী না আসলে আমরা আসতাম না, নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো এই লাইট নামক নূর খুঁজে পেতাম না। তাহলে নূরেরও নূর হলো আপনার আমার প্রাণের নবী। বিজ্ঞানীদেরও বিজ্ঞানী হলো আপনার আমার প্রাণের নবী। ও বন্ধু, ওয়াজ বুঝতে হবে, বুঝে নিতে হবে। আমি খেলে টাচ করছি, ব্যাখ্যা করবো আরেকটু পরে। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায়? কালেমাতে। কোথায়? কালেমাতে। আমি আপনাদেরকে দেখেন, নবীজি যে এসেছে, ঈদ মিলাদুন নবীর তাৎপর্য কত বেশি, ঈদ মিলাদুন নবীর মর্যাদা কত বেশি। কারণ ওই নবীটাকে কেন্দ্র করে আল্লাহ যা কিছু সব সাজিয়েছে। নবীকে ভালোবেসে আল্লাহ নিজে প্রেমে পড়ে বানাইছে, আর হাবিবের প্রেমে পড়ে আমাদেরকে বানিয়েছে। যে আল্লাহর হাবিবের প্রতি প্রেমময় আচরণ করবে, সুন্দর আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই প্রেমিকদের জন্যই বরাদ্দ থাকবে 8টা জান্নাত। বলে হুজুর 8টা জান্নাত 8টা হলো কেন? 7টা হতে পারলো না, 6টা হতে পারলো না, বা 10টা হতে পারলো না কেন গো? জান্নাত 8টা হলো। আমি আপনাদেরকে বুঝাই কেন সুন্নিরা মিলাদুন নবী পালন করে, সুন্নিরা কেন বন্ধু জুলুস করে, সুন্নিরা কেন বন্ধু শরবত খাওয়ায়, সুন্নিরা কেন মুমিন মুসলমানদের একত্রিত করে আহলান সাহলান মারহাবা মারহাবা বলতে থাকে, ঠিক কিনা বলেন? তার কারণ আমি বলি বন্ধু, আমাদের মূলটা দিয়ে আমি ধরি। আমরা শুধু গাছের আগার ফলের দিকে তাকিয়ে আছি, মূলের খবর কেউ রাখি না। এই জন্য আমাদের এত সমস্যা। কালেমার মধ্যে কয়টা দিক? 2টা দিক। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। বন্ধুরে আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাব্বে জিসমানি তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন, নবীদের কাছে থাকে এক প্রকার নূর, যেটার নাম হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে থাকে 2 প্রকার নূর, আর 2 প্রকার নূর হলো দ্বিতীয় নাম্বারটা নূরে রিসালাত। আমার নবী তো রিসালাত। এখানে আরেকটা মজা আছে না নাই? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাব দাখায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, যিনি নূর নবীকে নূর বলে মানে না, ইনি নূর সম্পর্কে আসলেই কোনো পাওয়ার নাই বোঝার।
তিনি নূর সম্পর্কে কোনো তথ্য জানে না। নূর যে কি, কত প্রকার, কাহাকে বলে এটাই সে বোঝে না। বন্ধু, আমি এই জন্য বললাম নবী কেমন নূর দেখেন, আর এই নবী আগমন করেছে এতে আমরা মহা খুশি। আমার দিকে তাকান, কালেমার মধ্যে দুইটা দিক, একটা হলো তৌহিদ, এটার সীমারেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়টা হলো রিসালাত, সীমারেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটার মধ্যে তাওহীদ রিসালাতের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? কথা বলে না। 12 মিলে কত হলো? 24। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। নবীর বিরোধিতা করতে শিখেছ, মূলের দিকে টাচ করতে শিখোনি। তোমার জীবনের শুরুটা হয় সকাল দিয়ে, শেষটা হয় বিকাল দিয়ে। এই যে শুরু এবং শেষ, এটার মধ্যে 24 ঘন্টা দিয়ে আল্লাহ একটা দিন সাজিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা বিবেকহীন হয়ো না, বিবেকবান হয়ে যাও। একটু মনের দিকে নজর দিয়ে দেখো, আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে মিলাইয়া তোমার প্রত্যেকটা দৈনন্দিন শুরু করে দিছি 24 ঘন্টা দিয়ে। এটা আমি এবং আমার হাবিবের এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। তথ্য আসেনি নাই? পাইছেননি? তো এই নবীকে পাইলে খুশি না বেজার? তো মানুষ খুশি হইলে কত কিছুই তো করে। সুন্দর শাড়ি পরে মহিলারা, ঠিক কিনা বলেন? ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, দেয় কি দেয় না? আরে ভাই, জায়েজ না জায়েজের হিসাব হইলো পড়ে। খুশি হইলে করে কি করে না? পায়ে আলতা দেয় কি দেয় না? পেন্সিল শু দেয় কি দেয় না? দিয়ে একটা বোরকা পরে দেয়, এবং বান্ধবীর বাড়িতে গিয়ে আবার বোরকা খুলে দেয়, কারণ সব তো মহিলা সদস্য, কোনো সমস্যা। তাহলে সে আনন্দিত হয়েছে, সবকিছু করেছে। আপনি বলবেন শুধু আনন্দটাই জায়েজ আর বাকি সব বেদাত। আপনি কোন পড়া পড়ছেন? কথা কন না কেন? বিয়ে যখন হয় বরকনে দুজন সাজেনি, দুইজন কি দুই বাড়িতে সাইজা বৈশা থাকে, নাকি দুজনের জায়গা থেকে দুজনের কাজ আরো সম্পূর্ণ করে? তো আপনি বলবেন আজকে বিয়ার দিনে বিয়াটাই জায়েজ, সব বেদাত। তো বিয়াটা সম্পূর্ণ হইব কেমনে? বাকি কাজ ছাড়া কে হবে? ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, সাধারণ ভাবে আপনাদেরকে বলে দিলাম বন্ধু, মিলাদ মানে কি হলো? খুশি, আনন্দ। আমি যে শুরুটা করি প্রত্যেক দিন দিয়ে, এই দিনটার সাথে আমার নবীর প্রেম। আর জোরে এবার আসেন, নবীর প্রেমিকের জন্য বরাদ্দ কি আছে? জান্নাত। জান্নাত 8টা কেন? মূলের দিকে নজর দিছেননি? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা, 4টা হরফ। এই 4টার উপরে নিচে কোনো নকশা নেই। নবীজির নাম মুবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকশা নাই। 4 মিলে কত হলো? এই জন্য আল্লাহ বলে দিয়েছে, বান্দা একটু গভীর করে খেয়াল করে দেখো, আমি কেন তোমাদের জন্য 8টা জান্নাত পাঠিয়ে বানাইয়া রাখছি। কারণ আমার নামে 4 হরফ, হাবিবের নামে 4 হরফ, 4 মিলে হলো 8। এই জন্য প্রেমিকদের জন্য বরাদ্দ 8টা জান্নাত। সেই নবীজি এসেছে, তারপরেও তুমি খুশি হতে পারলা না। তোমার মতো হতবাগা দুর্বাগার কেউ হতে পারে না। বন্ধু, মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ আমি ঢুকাইতে চাই। একাধিক গ্রন্থে হাদিসটা এসেছে। হাদিসের রাবি হলেন, বন্ধু রাবির নামটা বলবো না, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবীজি জানিয়ে দিলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি গো। তখনই নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। তাহলে সুন্নিরা এই জন্য মিলাদুন নবী পালন করে, আমরা করব কি করব না? আরে জোরে বলেন। ওমা, করবটা তো আসতে কেন? অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন আরেকটা মজার খবর আপনাদেরকে দেই। এই কালেমার মধ্য থেকে বন্ধু বিশ্লেষণ, নবীজি যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যে এসেছে, ওনার পাওয়ার কত, মর্যাদা কত, ওনার সাথে মিল রেখে প্র্যাকটিক্যালি কত নিদর্শন আল্লাহ রেখেছে, একটু গবেষণা করলেই বন্ধু আপনি পেয়ে যাবেন। এখন আপনি বাড়ির বাইরে গবেষণা ইনস্টিটিউট করলে হবে না, আপনি
আপনার যে রুহের জগৎ, আত্মার জগৎটাকে আপনি একটা ইনস্টিটিউট হিসেবে তৈরি করতে হবে। তাহলে কত ধরনের ঝড় আসবে, কোন ঝড় আপনাকে ঈমান চোর বানাতে পারবে না। কথা বলেন না কেন? এবার আসেন, পৃথিবীতে আপনি যেদিকে তাকান, দিক কয়টা? দিক কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরে হাত তুলে দেখান না, এটা প্র্যাকটিক্যাল। কয়টা দিক? এই দুইটার কাহিনী জানেননি? এই যে কালেমা বন্ধু, কালেমার মধ্যে দিক দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তিনটা কোথাও নাই। আপনি আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অনেকে বলছেন একটা। বোকার মতো কথা বলেন কেন? এই মেয়ে, এটা তো বাটপার, এটা বাটপার, 1 নাম্বার বাটপার। আমি এটার নাম রাখছি 1 নাম্বার টাউট। কেন জানেন? সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, রান্নাটা যদি ভালো হয়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। ঠিক না বা ঠিক? মিছা কইছি? জিহ্বার কাম কি টেস্ট নির্ধারণ করা না? আইডেন্টিফাই করতে হবে তো কোন টেস্টি কিনা, ঠিক কিনা বলেন? এটা হলো এই গোস্তের টুকরার নাম। আরেকটা আছে ছোট্ট আঞ্চলিক ভাষায় আমরা বলি আলা জিহ্বা। এই আলা জিহ্বা না থাকলে সফলতার কোনো সুযোগ নাই। কারণ আপনি সফল হতে হলে কথা বলতে হবে, আর কথা বলার জন্য লাগবে আলা জিহ্বাটা। ঠিক না বা ঠিক? তাহলে জিহ্বা কয়টা খেয়াল করবেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, উঁচু নিচু, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, নারী পুরুষ, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা। আল্লাহকে প্রশ্ন করেন, মনিব দুইটা কেন গো? কোথাও তিনটা কেন নাই? আল্লাহ বলবে, ডাক দিয়ে বলবে, বান্দা তুমি একটু নজর দাও গো, ওই কালিমার দিকে নজর দাও, কালিমার দিকে নজর দিয়ে দেখো, ওই কালিমার মধ্যে দিক দুইটা, আমি এবং আমার হাবিব। এই কারণে আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় দুইটা করে সেটিং করেছি। সেই নবীজির আগমন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। আপনাদের ঈমানটাকে আরো মজবুত করার জন্য বলছি বন্ধু। আপনারা ঈসা নবীর খবর তো শুনেছেন। বাবা ছাড়া পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন ঈসা রুহুল্লাহ। বন্ধুরে আমার, উনি নবী কিনা এটা যাচাই করার জন্য ওনার কওমের লোকের এসে বললেন, নবী গো, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি স্বর্গ থেকে খাবার এনে দেখান। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি, এক খাঁচা স্বর্গীয় খাবার আসতে দেরি করলো না। এটার মধ্যে গোস্ত ছিল, ভাজা মাছ ছিল, রুটি ছিল, খুরমা ছিল, জলপাই ছিল, অনেক কিছু ছিল বন্ধু। ঈসা রুহুল্লাহর একটা মুজিজা হলো ভাজা মাছ আল্লাহ পাঠিয়েছে বন্ধু জান্নাত থেকে। তার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন, আমাদেরকে এই ভাজা মাছটাকে জিন্দা করে দেখান। বলতে দেরি, আল্লাহর নবী বলতে দেরি, ওই ভাজা মাছ জিন্দা হয়ে লাফালাফি শুরু করলো। বলে, হুজুর এখানে নিয়ে আসতেন কেন হুট করে? এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু, ও বন্ধু হৃদয় খুলে শোনো, এইখানে নিয়ে আসার কারণ হলো ঈসা নবীর কাছে যে ওই দিন খাবারটা এসেছিল, ওই খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা ঈদ করে আসছে। ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা গো, তোমাদের জন্য আমি পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ পাঠিয়ে দিলাম, নূরুম মুবিন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বললেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। লাভটা কি কম না বেশি? আরো জোরে বলেন। আপনার পুঁজি করা সব সম্পদ চাইতে দামি রহমাতে আলম নূরে মুজাসসামের আগমনে আনন্দ উল্লাস করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবী পেয়ে খুশি হব না বেজার হব? আনন্দ করব কিনা?